চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে সুবেদার যে ট্রেলারটা বেরিয়েছে সেটা নিয়ে রিভিউ করবো। তো সেটা অনিল অনিল কাপুর, সৌরভ শুক্লা, মোনা সিং এবং হচ্ছে আমাদের পঞ্চায়েতে প্রহ্লাদ চা অভিনীত মুভি এটা, যেটা হচ্ছে অ্যামাজন প্রাইমে বেরোচ্ছে 5th মার্চ রিলিজ করছে। এটাতে আমি দুটো কথা বলবো। এবছর তো মোনা সিং জাস্ট মানে আমি জানি না, মোনা সিং আলাদা লেভেলের হচ্ছে, মানে হ্যাপি প্যাটেল হোক বা হচ্ছে বর্ডার 2 হোক বা কোরা হোক, এবং এটা তো মানে ও কোরাতে হচ্ছে লিড রোল, বর্ডার 2তে হচ্ছে সাইড রোল ছিল, ইয়েতেও মেন ভিলেন ছিল হ্যাপি প্যাটেল, অ্যান্ড এটাতেও হচ্ছে ভিলেন, প্রপার ভিলেন, ঠিক আছে। তো প্রপার ভিলেনের রোল করেছে। এবং যদি অনিল কাপুরের কেউ ডাইহার্ড ফ্যান হও বা অনিল কাপুরের যদি ডাইহার্ড ফ্যান নাও হও, আমি এটুকুই বলবো, ওটিটিতে রিলিজ করছে, এমন কিছু কষ্ট হবে না। 1 মাসে একটা সাবস্ক্রিপশন নিয়ে পুরো ফ্যামিলি দেখতে পারো। সিরিয়াসলি বলছি, দারুণ লেগেছে। ট্রেলারটা আমি বলে দিই ফার্স্টেই, ও একজন এক্স আর্মি অফিসার। তো তাকে হচ্ছে সুবেদার মানে অ্যাকচুয়ালি ছিল, তো তাকে একজন মানে বডিগার্ড হিসাবে হচ্ছে ইউজ করবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে তখন হচ্ছে প্রহ্লাদ চা আস্তে আস্তে বলবে যে ও নিজের বডিকে তো সেভ করতে পারে, তো বুড়ো লোক কিনেছে। তো সৌরভ শুক্লা হচ্ছে সব কিছু ইন্ট্রোডিউস করেছে, তারপর তাকে বিভিন্ন রকমভাবে রাগানোর চেষ্টা করছে। তো রাগানোর চেষ্টা করার পর লাস্টে যখন রাগানোর চেষ্টা করেছে, তো তারপরে যখন লাস্টে একটা জায়গাতে বলেছে মানে মেন যেখান থেকে অ্যাকশন ইয়েটা দেখা গেছে, ফার্স্টে এটুকু বুঝলাম ট্রেলারও মানে মুভিতেও হচ্ছে ফার্স্ট থেকে হচ্ছে খুব ইয়ে থাকবে। মুভি তো ফার্স্টের দিক থেকে হচ্ছে খুবই মানে সিম্পল থাকবে এবং খুবই মানে ভায়োলেন্ট কম থাকবে। বাট তারপরে আস্তে আস্তে ভায়োলেন্ট হতে শুরু করবে, যা বুঝলাম পুরো ট্রেলারটা মুভিতেও। তো যখন ওকে বলবে একটা এ থেকে যে তার ওয়াইফের নাম দেখে বলবে যেটা ওয়াইফ, মানে আন্দার খুদ কি নেয় সামন এলস, ঠিক আছে। তো তখন ওটা বলার পর থেকে সে মার শুরু করবে অনিল কাপুর। এবং একটাই কথা বলবে যে আর্মি অফিসাররা যে বুলেট খেতে পারে বডিতে, কিন্তু হচ্ছে অপমান সহ্য করতে পারে না। এর তারপর হচ্ছে তার অ্যাকশন দেখা যাবে, বিভিন্ন রকম অ্যাকশন সিকোয়েন্স আছে। এবং তার মেয়ে হচ্ছে এখানে সিদ্ধার্থ মুভির যে হিরোইন, সে হচ্ছে তার মেয়ে, এবং তাকেও একটা অন্য অবতার একটা বন্দুকে নিয়ে দেখাচ্ছে, বন্দুক নিয়ে গুলি নিয়ে মানে বন্দুক নিয়ে চিৎকার করছে। তার মানে ওরও এই জায়গাটা কিছুটা থাকবে যে নিজেকে বাঁচানোর জন্য ও গুলি বন্দুক চালাবে। তো প্রপারলি হচ্ছে একটা অ্যাকশন। এবং যেটা সবচেয়ে জিনিসটা হচ্ছে যে সুবেদার মানে অনিল কাপুরকে এই জনারে কিন্তু কেউ জেনারেলি দেখেনি। এটুকুই বলবো যে দেখে নি। এবং এই মানুষটা মানে যত বয়স বাড়ছে মনে হচ্ছে তত ইয়াং হচ্ছে। এবং আমি বলবো যে এরকম গোল্ডেন অপরচুনিটি পাবে না, এরকম টাইপের মুভি, এই টাইপের মুভিকে দেখো। এবং আশা করছি, ট্রেলারটা দেখে তো আমার ফাটাফাটি লেগেছে, মুভিটা দেখবো অবশ্যই। আমি টু মাচ এক্সাইটেড, সিরিয়াসলি বলছি, টু মাচ এক্সাইটেড। কারণ আমি মিস্টার ইন্ডিয়া দেখেছি প্রথম সিনেমা, তখন হচ্ছে তার ফ্যান হয়েছে অনিল কাপুরের, তারপর আস্তে আস্তে নায়ক দেখেছি। তো এই মুভিগুলো সত্যি কথা বলতে কি একটা আলাদা জনারে আর একটা আলাদা রকম ভাইবস দেয়, সেই ভাইবসগুলো আমরা পেয়েছি এখান থেকে। তো আশা করছি ট্রেলারটা তোমরা মানে ট্রেলারের মধ্যে মিউজিক, বিজিএম কিছু দুর্ধর্ষ বিজিএম দিয়েছে। কালার গ্রেডিং কিন্তু একদম নর্মাল কালার গ্রেডিং নয়, কিন্তু দারুণ কালার গ্রেডিংটা রয়েছে। এবং বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেলগুলো যখন করছে, উপর দিকে গাড়িগুলো জাস্ট সাইডে সরছেই হবে, যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো হোক বা ট্রেলার কাটিং হোক, ট্রেলার কাটিংটা কিন্তু একটা কথা কি যে স্টোরি কিন্তু রিভিল করেছে, বাট অনেক কিছু টুইস্ট বাকি রয়েছে। তার মা কেন করেছিল, তাদেরকে তার মেয়ের সাথে কি অ্যাকশন ব্যাপারটা আছে, টুইস্ট কিন্তু প্রচুর রেখেছে। তো বেসিক্যালি ওরা আধা 60% রিভিল করেছে, 40% হচ্ছে মুভির জন্য তুলে রেখেছে, যেটা একদম পারফেক্ট ট্রেলার কাটিং বলে আমার মনে হয়। এবং অনিল কাপুর একটা আলাদা রকম একটা জনারে দেখতে পাওয়া যাচ্ছে। তো যেটা ওভারঅল আমি বলবো, যদি কেউ দেখে থাকো মানে মানে যেই মুভির হচ্ছে অ্যাকশন আছে, অ্যাক্টিং আছে, ডায়লগ আছে, এবং একদম জাত ক্যারেক্টারগুলো রয়েছে। এবং আরেকজন যাকে এত বছর ধরে কোনোদিন বহু পুরনো ছোটোবেলায় হয়তো আমরা দেখছি অ্যাকশন স্টার হিসাবে, এবং তাকে যখন অ্যাকশন স্টার হিসাবে দেখতে পাচ্ছ, 90s জেনারেশনের বলছি। তারপরে হচ্ছে অ্যাকশনগুলো যথেষ্ট অ্যাকশন রয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল হোক, কালার গ্রেডিং হোক, সিনেমাটোগ্রাফি হোক, ট্রেলার কাটিং হোক, মিউজিক হোক, বিজিএম হোক, ঠিক আছে, এবং অ্যাক্টিং হোক, ঠিক আছে, এবং যেটুকু ডায়লগ, একটা দুটো ডায়লগ পেয়েছি, সে একটা দুটো ডায়লগই ধাঁসু ডায়লগ হোক। তো আমি বলবো যে এই গোল্ডেন অপরচুনিটি আই থিঙ্ক কেউ মিস করবে না সিনেমা লাভারের ক্ষেত্রে, অনিল কাপুর লাভারের ক্ষেত্রে। তো সত্যি প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এবং আশা করছি আমি যেদিন মুভিটা রিলিজ করবে, ডেফিনেটলি আমি সেদিনের মধ্যে, সেদিন 1 থেকে 2 দিনের মধ্যেই আমি দেখার চেষ্টা করবো। এবং যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো, এরকম লেগেছে, সেটা অবশ্যই বলো। এবং কোনটার জন্য তোমরা সবচেয়ে এক্সাইটেড সেটা বলো, সেটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, এবং নিজেরাও লাইক কমেন্ট করে যতটা পারবে। এবং যদি না দেখে থাকো, ইউটিউবে গিয়ে দেখে আসো, ঠিক আছে, দেখতে পেয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন হতো, সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রিপশনের জন্যই আমার ভালো লাগে, তোমরা যদি সাবস্ক্রাইব করো আমারও, কারণ এইটুকু তো সাবস্ক্রাইবার, তাতেও তোমরা হচ্ছে যাই না সাবস্ক্রাইব করতে কষ্ট লাগে ফ্রিতে করতে। তো
তো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।